জয় মৃদু সঞ্জীবনী, জয় মা। এ দেখেন আমার মায়ের দিব্য রূপ। আজকে আপনাদের সান্নিধ্যে আমি একটি মন্ত্র দিব, যেটি হচ্ছে ফকিরি বশীকরণ। দেওয়ার আগে আমার মায়ের সেই প্রতিচ্ছবি দেখাচ্ছি। যারা যারা মায়ের রূপ দর্শন করেননি, যারা যারা বৈশাখ মাসের শেষ শনিবারে মায়ের পুজোতে উপস্থিত থাকতে পারেননি, তাদের উদ্দেশ্যে আমি মায়ের হচ্ছে এই রূপটুকু তুলে ধরলাম। যে মন্ত্র প্রসঙ্গে আজকে আলোচনা করছে সেটা হচ্ছে ফকরি বিদ্যা। এটি কী করে প্রয়োগ করবেন এটি সম্পূর্ণ একটি মুসলমানি এসএম, যেটি আপনারা হয়তো বলতে পারেন যে আপনি কালীর মন্দিরে বসে মুসলমানের মন্ত্র কেন দিচ্ছেন। আরে বাবার মন্ত্র একই হয়, মন্ত্র একই হয়। বলে গেছে যে রাম যে রহিম নাম একই হয়, ত্রিলোকিত নায়ক দুই কইন নিশ্চয়। রাম রহিম বলে কালী কালী বলে দুই জিনিস নয়, সবই এক বস্তু। যারা জানে তারা তর্ক বিতর্কের মধ্যে যাবে না, যারা জানে না তারা নানান তর্ক বিতর্কের মাধ্যমে নানান মত নানান পথ বের করবে। তো যে মন্ত্র প্রসঙ্গে আসছে আমি আপনাদের সান্নিধ্যে তুলে ধরছি। দেখেন, যে বিদ্যে প্রসঙ্গে আলোচনা করছিলাম সেটি দেখেন। এটি হচ্ছে ফকরি বিদ্যে, মানে ফকরি বশীকরণ। সম্পূর্ণ আরবি হরফে, মানে আরবির জিনিস এখানে আছে। এটি প্রয়োগ করতে গেলে কী করতে হবে, প্রথমে নিয়মটা ভালো করে বোঝেন। নিয়মটা লেখা আছে, দেখেন। বলছে সুগন্ধি আতরে 51টি গোলমরিচ ভিজিয়ে রাখতে হবে। এবার যাকে বশ করবে তার বাড়ির দিকে তাকিয়ে, সে পৃথিবীর যে কোনায় থাক, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যেদিকে তার বাড়ি হোক, তার বাড়ির দিকে তাকিয়ে এই কাজটি করতে হবে। যে এটি যে আপনার উত্তর দিকে বা পশ্চিম দিকে বা দক্ষিণ দিকে করতে হবে এমন কোনো বিশেষ উল্লেখ, তার বাড়ি যেদিকে সেদিকে বসে কাজ করতে হবে। আপনি যে ক্লায়েন্ট আসবে কোনো গুণে যদি কাজটি করেন, যে ক্লায়েন্ট আসবে সেই ক্লায়েন্টকে আপনার বলতে হবে যে সে মেয়ের বাড়ি কোন, মানে মেয়ের বাড়ি যদি জানা যায়, তাহলে সম্পূর্ণ করা যাবে। মেয়ের বাড়িটা জানতে হবে, মেয়ের বাড়ির কোন দিকে, সে বাড়ির দিকে মুখ করিয়ে ক্রিয়েটিভ করতে হবে। 51টি গোলমরিচ নেবেন, যে কোনো সুগন্ধি জাতীয় আতর। আমি এটা দিয়ে কাজ করি। এটি হচ্ছে গোলাপ, মানে এটি গোলাপ একটি আতর। সামান্য একটু গোলাপ আতর একটু তেলের মধ্যে দিয়ে নিয়ে সে গোলমরিচ ভিজা রেখে দেবেন, ভিজা রেখে দিতে হবে। এবার কি বলছে, তার বাড়ির দিকে তাকিয়ে উক্ত এসএমটি 51 বার পাঠ করতে হবে। তার বাড়ির দিকে তাকিয়ে এসএমটি পাস করতে হবে এবং চুলার আগুনে এটা দিতে হবে। এবার 3 মসজিদের পানি নিতে হবে, মানে তিন মসজিদের একটু মাটি নিতে হবে। নিয়ে চুলার ছাই, মানে যেটা 51 বার এসএমটি পরে এসএমটি যে আগুনের মধ্যে দিলেন, দেওয়ার পর চুলার মধ্যে যে ছাই পাবে সেই ছাই আর 3 মসজিদের একটু মাটি লাগবে। নিয়ে 3টে পুটুলি বানাতে হবে। বানাইলে প্রথম পুটুলি করতে হবে কবরে দাফন করতে হবে। দ্বিতীয় পুটুলি হচ্ছে গঙ্গার পাড়ে বা পুকুরের ধারে দাফন করতে হবে। এবং তৃতীয় পুটুলি হচ্ছে যার বাড়িতে মেয়েটাকে টেনে নিয়ে আসতে হবে তার বাড়িতে দাফন করতে হবে। এই 3টি ক্রিয়া, এই 3 জায়গায় দাফন করতে হবে। মন্ত্র পড়ার পর করলে 24 ঘন্টার মধ্যে সেই নারী পৃথিবীর যে কোনায় থাক সে আসতে হবে। পৃথিবীর যে কোনায় থাক সে নারীকে আসতে হবে। এটি কার উপর প্রয়োগ করতে পারবেন, এটি আপনার প্রেমিকার উপর অ্যাপ্লাই করতে পারবেন। ভেঙে গেছে প্রেম ভালোবাসা ছিল, কিন্তু এখন আর প্রেম ভালোবাসা নাই কোনো কারণে, তৃতীয় ব্যক্তির আগমনে সে ভালোবাসাটা আপনার নষ্ট হয়ে গেছে, সেক্ষেত্রে অ্যাপ্লাই করা যাবে। বা দেখা যাচ্ছে যে এটি কার উপর অ্যাপ্লাই করতে পারবেন, ধরেন আপনার বউ আপনার ছেড়ে চলে গেছে অন্য কোথাও, বাপের বাড়ি চলে গেছে, সে কোনো রকমভাবে আপনার সাথে যোগাযোগ রাখছে না, সেক্ষেত্রে তার উপর এটি অ্যাপ্লাই করতে পারবেন। আর কার উপর অ্যাপ্লাই করতে পারবেন, দেখা যাচ্ছে দুজন হচ্ছে বেবি, দুজনের পাগলের মতো ভালোবাসে, কেউ কাউরে বলতে পারে না, সে দুজনের উপর এটি অ্যাপ্লাই করতে পারবেন। মানে ক্রিয়াটা খুব সোজা। মানে যদি এটি শনিবার মঙ্গলবারে কাজটি করতে হবে, শনিবার মঙ্গলবারে এসএমটি কাজ করতে হবে। কাজ করার জন্য আপনার হচ্ছে গিয়ে যখন কাজ করার জন্য আপনার যদি শনিবারে কাজ করেন তাহলে শুক্রবারে সেই আতরের মধ্যে ডুবাই রেখে দেবেন। শনিবারে কাজ করলে হবে, শনিবারে একটু ডুবাই রেখে দেবেন, কিছুক্ষণ ডুবাই রেখে কাজ চুলা মানে আগুন জ্বালাই দেবেন, আগুনের মধ্যে দেবেন খালি গোলমরিচ। মন্ত্র হচ্ছে গিয়ে এসএমটি হচ্ছে গিয়ে এসএমটি শোনেন। এসএম হচ্ছে আল হুব্বি অমুক ইবনে, অমুক মানে ছেলের নাম, আল হুব্বি অমুক ইবনে অমুক মানে পিতার নাম, ছেলের নাম ছেলের বাবার নাম। আলা হুব্বি ফুলান বিনতে ফুলান, ফুলান মানে মেয়ের নাম আর মেয়ের মায়ের নাম বলতে হবে। এইটুকু দুটো কথা। বলছে আল হুব্বি ফুলান ইবনে ফুলান, আবার বলি আল হুব্বি ফুলান ইবনে ফুলান, আল হুব্বি ফুলান বিনতে ফুলান, আবার বলি আল হুব্বি ফুলান ইবনে ফুলান, আল হুব্বি ফুলান বিনতে ফুলান। সব আল হুব্বি আর ইবনে, এই হচ্ছে গল্প। যারা হচ্ছে কোরআন শরীফ পড়েন, যাদের হচ্ছে কোরআন শরীফ সম্পূর্ণভাবে
আয়ত্ত আছে তাদের ক্ষেত্রে এটা পড়া বিশেষ সমস্যা হবে না। আবার বলি আল হুব্বি ফুলান ইবনে ফুলান, আল হুব্বি ফুলান বিনতে ফুলান। আল হুব্বি অমুক মানে ছেলের নাম, ইবনে ছেলের বাবার নাম, আল হুব্বি ফুলান মানে মেয়ের নাম, বিনতে ফুলান মানে ছেলে মেয়ের হচ্ছে মায়ের নাম। 51 বার মাত্র গোলমরিচের মধ্যে করে নিয়ে কাজ করবেন, সেই মেয়ে পৃথিবীর যে কোনায় সে চলে যাবে। মানে কারেন্টের মধ্যে আকর্ষণের একটি কাজ। এই সম্পূর্ণ ফকরি বিদ্যা, যেহেতু ফকরির কাছ থেকে সংগ্রহ করা, যে কারণে এর নাম হচ্ছে ফকরি বিদ্যা। এই গোটা কিতাবটা একটা ফকরির কাছ থেকে পাওয়া, বুঝতে পারছেন? যে কারণে টোটালটাই ফকরি বিদ্যার আয়ত্তের মধ্যে পরে কাজ করবেন, 100% কাজ হবে। কাজ হলেই মানে অ্যাপ্লাই করলেই কাজ, মানে এদের দিয়ে শর্টকাট কাজ করা যায়। যারা অনেক মানুষ আছে যে বাবা আমার মেয়ে চলে গেছে, মেয়ে এনে দাও, চাষ করে খায়, লেবারি খেটে খায়, যাদের অর্থনৈতিক অবস্থা খুব বাজে, সেসব ক্ষেত্রে যারা, তাদের ক্ষেত্রে এগুলো কাজ করা যাবে। বিশেষ কোনো পরিশ্রম নেই। 51টা গোলমরিচের আর কয় টাকা দাম, আর একটা আতরের সেন্টের কোটের আর কয় টাকা দাম। মোটামুটি 100-150 টাকার মালপত্র হলেই মোটামুটি আপনার কাজ হয়ে যাবে। কিন্তু কাজ করতে হবে সম্পূর্ণ শ্মশানে বা কবরস্থানে বসে কাজ করবেন, বাড়ি বসে কাজ করবেন না, করলে কিন্তু সমস্যা পড়বেন। খুব প্রভাবশালী এবং প্রয়োগশালী জিনিস দিলাম, কাজ করলে কাজ হবে। আমি যেটা দিলাম হয়তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি যেটি দিয়েছি, এটা যেটি দিয়েছি আল হুব্বি ফুলান ইবনে ফুলান, আল হুব্বি ফুলান বিনতে ফুলান, এইটুকু হচ্ছে কথা। এই দুই কথার মধ্যে যে এত পাওয়ার আছে, এই দুই কথার মধ্যে যে এত প্রভাব আছে, সঠিকভাবে প্রয়োগ করলে কাজের। আমার মায়ের মূর্তি, বাপের মূর্তি, দিলীপ সাধু, এই যে দিলীপ সাধু, যারা দেখেন না দিলীপ সাধু দেখলেন। জয় মা, জয় মা। সামান্য উপস্থাপন সম্পূর্ণ করলাম। জয় মা, জগতের মঙ্গল সাধন করুন। জয় মা।